একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব বৃদ্ধা। তার নাম ছিল শান্তি দিদা। স্বামী অনেক বছর আগে মারা গেছেন, সন্তানও কেউ নেই। একটি ছোট ভাঙা কুঁড়ে ঘরেই তার বসবাস ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি ভগবানের নাম নিতেন। তারপর গ্রামের আশেপাশে ঘুরে পুরনো কাগজ জোগাড় করতেন। সেই কাগজ দিয়ে তিনি ঠোঙা বানাতেন এবং বাজারে গিয়ে বিক্রি করতেন। কখনো 20 টাকা, কখনো 30 টাকা, এই সামান্য টাকাতেই তার দিন চলত। অনেক সময় পেট ভরে খেতেও পারতেন না। তবুও তিনি কখনো ভগবানের উপর রাগ করতেন না। তিনি সব সময় বলতেন, ভগবান যা দেন তাতেই আমি খুশি। একদিন সারাদিন বৃষ্টি হল। সেই দিন তিনি বাজারে যেতে পারলেন না। ঘরে এক মুঠো চালও ছিল না। সারাদিন না খেয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। দিনভর পরিশ্রম করে তিনি প্রায় 200-300টা ঠোঙা বানাতে পারতেন। বিকেলের দিকে গ্রামের মুদি দোকানে গিয়ে সেই ঠোঙাগুলো বিক্রি করতেন। দোকানদার তাকে খুব বেশি টাকা দিতে পারত না, তবুও সেই সামান্য টাকাতেই তার দিন চলত। কখনো কখনো টাকা এত কম হতো যে রাতে শুধু ভাত আর লবণ খেয়েই ঘুমিয়ে পড়তে হতো। তবুও কমলা দাসী কখনো ভিক্ষা করতেন না। মাসি, এ নাও খবরের কাগজ, ঠোঙা বানাবে? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে ভগবান, তুমি সত্যিই দয়ালু। তুমি মানুষের মাধ্যমেই সাহায্য পাঠাও। সেই দিন থেকে গ্রামের অনেক মানুষ শান্তি দিদার কষ্টের কথা জানতে পারল। সবাই তার কাছ থেকে ঠোঙা কিনতে শুরু করল।
দয়া করো হে গোবিন্দ, দয়া করো। আমার এই দুর্দিন আর কতদিন চলবে? তুমি বড় অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। রক্ষা করো ঠাকুর, আমি আর পেরে উঠছি না। এইভাবে কাগজ কুড়িয়ে কুড়িয়ে কতদিন চেক চালাবো? তুমি সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো ঠাকুর, তুমি আমাকে সাহায্য করো। হে গোবিন্দ, হে ভোলানাথ, রক্ষা সাহায্য করো আমাকে। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। হে ঠাকুর, দয়া করো, দয়া করো ঠাকুর, দয়া করো। এই অভাব ভিকারির প্রতি একটু পেরে উঠছি না। মাসি, মাসি ঘরে আছো? ওই যে তুমি টাকা জমা দিয়েছিলে না, ওই টাকা জমা বলছি, কাগজ জমা দিয়েছিলে, সেই তোমার টাকা ঢুকেছে। এই যে কত টাকা ঢুকেছে? 3,000 টাকা করে। ঠিক আছে, খুশি তো এবার? খুব খুশি, ভগবান আমার অশেষ কত কষ্ট করে তুমি ইয়ে করতে, খালি ঠোঙা কাগজ কুড়িয়ে কুড়িয়ে ঠোঙা বানাতে। এই যে তোমার টাকা এবার দিন ফিরিয়ে দিয়েছে ভগবান, তোমার আর দুঃখ করতে হবে না। ভগবানের কাছে এত কেটেছো, এত কষ্ট করেছো, এবার দিন ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে, হ্যাঁ, তুমি ভালো মতো থেকো। হ্যাঁ, টাকা এবার তোমার মাসে ভালো করে চলে যাবে, আর কাগজ কুড়িয়ে কুড়িয়ে চলতে হবে না। আসি, হ্যাঁ।